মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের উপর কোনো হামলা হলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। তিনি অভ্যন্তরীণ বিভাজনের গুঞ্জন নাকচ করে বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে সবাই একসঙ্গেই রয়েছেন। অন্যদিকে ইসরায়েলও সামরিক প্রস্তুতি জোরদার করেছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস জানিয়েছেন, তারা সম্ভাব্য পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের অপেক্ষায় আছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু সামরিক ইঙ্গিত নয়, কূটনৈতিক চাপ তৈরির কৌশলও হতে পারে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। একই সময়ে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে, তবে অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। অঞ্চল জুড়ে যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী মোতায়েনের খবর নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে পুরো অঞ্চল বড় ধরনের সংঘাতের মুখে পড়তে পারে।